ইরান কেবল একটাই শব্দ উচ্চারণ করে যাচ্ছে, সেটা হচ্ছে না। পারমাণবিক ইস্যুতে যে কোনো আলোচনা কিংবা সমঝোতার প্রশ্নে তেহরানের স্পষ্ট একটাই জবাব হচ্ছে না। ইরান চাপ, হুমকি, নিষেধাজ্ঞা বা কোনো অনুরোধের কাছে নতি স্বীকার করবে না, এমনটাই জানিয়েছে তেহরানের উচ্চ পর্যায়ের নেতারা। এবারে দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদির পক্ষ থেকেও এলো একই বার্তা। কাজেম ঘারিবাদি বলেন, ইরানি জাতি চাপ, নিষেধাজ্ঞা বা হুমকির মধ্যে কোনো অনুরোধ মানবে না। ইরান চাপ, নিষেধাজ্ঞা বা হুমকিতে দমবার পাত্র নয়। ইরানের অন্যতম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে ঘারিবাদি বলেন, সমস্ত ক্ষেত্রে মানুষের অধিকার লঙ্ঘন করে এমন নিষেধাজ্ঞা মানুষের জীবনকে প্রভাবিত করে ঠিকই, কিন্তু তারা কখনোই এর মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। পশ্চিমা দেশগুলো আর মানবাধিকারের পক্ষে অগ্রগামী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে না। সেই সাথে তারা অন্য দেশগুলোকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করতে পারবে না। যারা মানবাধিকারকে সমর্থন করার দাবি করে তারাই ইরানের জনগণের অধিকারের হরণকারী। এই দেশগুলো ইরানের জনগণের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে, যা অন্যায় ও অত্যন্ত নিন্দনীয়। এ সময় ঘারিবাদি গাজায় ইসরায়েলি শাসনের অপরাধের নিন্দা করে বলেন, যারা মানবাধিকারকে সমর্থন করার দাবি করে তারা কোনো পদক্ষেপ নেয়নি, এমনকি রাজনৈতিক, আর্থিক এবং সামরিকভাবে ইসরায়েলি সরকারকে সমর্থন করেছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু দেশ মানবাধিকার শব্দটিকে অন্য দেশগুলোর ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ সময় তিনি সকল সরকারকে ন্যায্যতা ও নিরপেক্ষতার নীতির ভিত্তিতে মানবাধিকার রক্ষা ও প্রচারের জন্য কাজ করার আহ্বান জানান। আরাকচি উল্লেখ করেন, ইরান দীর্ঘদিন ধরে এই ধরনের বিভ্রান্তিকর নীতির শিকার হয়েছে এবং সব একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি করছে, যা ইরানিদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে এবং লক্ষ লক্ষ নিরীহ মানুষকে কষ্ট দিয়েছে। এ বিষয়ে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না ইরান। যে দেশ নারী ও শিশুদের ওপর নির্বিচারে হামলার বিষয়ে উৎসাহ দেয়, সেই দেশের সঙ্গে আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্নই নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরান যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি ওমান উপসাগরে ইরান, চীন ও রাশিয়া যৌথ নৌ মহড়া শুরু করেছে। এমন একটা সময়ে এই মহড়া শুরু হলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসন্তোষের অন্যতম কারণ ইরান। এমন সময়ে শক্তিশালী মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের সাগর উত্তাল করা মহড়ায় যেন বিশেষজ্ঞরা খুঁজে পাচ্ছেন যুদ্ধের গন্ধ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও চালাচ্ছে যৌথ সামরিক মহড়া। বিশ্ব রাজনীতির অঙ্গন এখন টান টান উত্তেজনায় শ্বাসরুদ্ধকর সময় পার করছে। পারমাণবিক সক্ষমতা অর্জনের ঘোষণা দেবে ইরান, নাকি তার আগেই আমেরিকা তেল আবিবের সঙ্গে শুরু হবে ভয়াবহ যুদ্ধ? এসব নিয়েই সংশয়ে দিন কেটে যাচ্ছে কূটনীতিকদের। আফরিদা ইফরাত, নিউজ 24।